পৃথিবী উল্টে যাক, পৃথিবী উল্টে যাক, কিন্তু এই পূর্বস্থলী বিধানসভা কেন্দ্র আমাদেরকে জিততেই হবে, বামপন্থীদেরকে জিততেই হবে এই পূর্বস্থলী। এবং তার জন্য আমি খোলা মনে আপনাদের সবার কাছে বলছি, যারা আমার কথা এখানে শুনছেন, আমাদের যারা কর্মীরা রয়েছেন, যারা দূর থেকে শুনছেন, খোলা মনে বলছি, কেউ মনে করবেন না কিছু। আমি জানি এই জেতার কোনো শর্টকাট নেই। এখনো আমাদের মধ্যে কেউ কেউ যদি এরকম থেকে থাকেন, যিনি ভাবছেন যে হ্যাঁ ঠিক আছে, রাজ্যে তো হাওয়া ঘুরছে, আমাদের মিটিং মিছিলে লোক বাড়ছে, বিজেপির তো এমনি এসআইআর করে অবস্থা খারাপ হয়ে গেছে, এ প্রথম পার্টি যারা নিজেরা নিজের ভোটারের নাম কেটে দেয় লিস্ট থেকে, বিজেপির অবস্থা খারাপ হয়ে গেছে এসআইআর করে, তৃণমূল গালাগাল খাচ্ছে, বামপন্থীদের মিটিং মিছিলে ভিড় বাড়ছে, এখানে বড় সমাবেশ হচ্ছে, ওখানে বড় সমাবেশ হচ্ছে, এখানে নিয়ম ভঙ্গ হচ্ছে, এই হচ্ছে। হাওয়া তো ঘুরবে, কদিন পরে তো বামপন্থীরা আবার জিতবে। যখন রাজ্যে একটু হাওয়াটা ঘুরবে, অন্যান্য জায়গায় আমি জিতবো, আমাদের পার্টি জিতবে, তখন পুলিশ আমাদের একটু ভয় পাবে, গুন্ডার একটুখানি গুটিয়ে যাবে, তখন আমি আবার নেবে আমার বুথ এলাকায় আবার ভালো করে পার্টি করব। ওইসব মাথায় নিয়ে যিনি বসে থাকবেন, তার জন্য আজকের দিনের পার্টি নয়। খোলা মনে আপনাদের বলছি, বিধানসভা জিতবো কিনা, লোকসভা জিতবো কিনা পরের কথা, প্রথম কথা, প্রধান কথা, আমার নিজের বুথে আমি জিতবো কিনা, বিধানসভায় জিতবো কিনা তা বড় বড় চিন্তা ছাড়ুন। আজকে থেকে প্রতিজ্ঞা করুন, নিজের নিজের বুথে ফিরে গিয়ে নিজের নিজের বুথে পার্টিকে জেতাবেন, সিপিআইএম কে জেতাবেন, বামফ্রন্টকে জেতাবেন, বামজোটকে জেতাবেন। যদি নিজের বুথে জিততে পারি, তাহলে নিজের বিধানসভা জিতবো, তাহলে বাংলা জিতবো। বুথ যার বাংলা তার, কোনো শর্টকাট নেই, নিজের বুথে জিততে হবে। তার জন্য আপনাদেরকে বলছি, ওরা যে ভাষা বোঝে, ওরা যে ভাষা বোঝে, ওদের সঙ্গে সেই ভাষায় কথা বলে, ওদেরকে সেই ভাষায় উত্তর দিয়ে আমাদেরকে পূর্বস্থলে জিততে হবে। তার জন্য কখনো বলবো না কোনো অসুবিধা হবে না, ওদের হাতে পুলিশ আছে, সব আছে, মামলা মোকদ্দমা করবে, দু চারটে লোকের নামে পুলিশ কেস খাওয়াবে, দু চারজনকে জেলে ভরবে, এই করবে সেই করবে, দু চার দিনের জন্য। আপনাদেরকে বলছি, ওইসব নিয়ে ঘাবড়াবেন না, ভয় পাবেন না। তৃণমূল যে ভাষা বোঝে, ওদেরকে সেই ভাষায় উত্তর দিয়ে পূর্বস্থলী আমাদেরকে পুনরুদ্ধার করতে হবে। তার জন্য কেস কামারি, মামলা মোকদ্দমা যা হবে, আপনাদের বলছি, বুঝে নেওয়ার দায়িত্ব আপনাদের নয়, বুঝে নেওয়ার দায়িত্ব আমাদের, দায়িত্ব পার্টির দায়িত্ব। প্রতিটা মামলা মোকদ্দমা, কেস কামারির দায়িত্ব পার্টি নেবে। আমাদের একজন কমরেডকে মিথ্যে মামলায় আটকে রাখার ওদের ক্ষমতা হবে না। আমাদের প্রত্যেকজন কমরেডকে বার করে আনার দায়িত্ব আমাদের। এখানে কমরেড প্রদীপ শাহ বসে আছেন, আপনাদের মনে আছে ওনাকে জেলে ঢোকানো হয়েছিল, এখানে বলেছিল এখানকার বিধায়ক উজ্জ্বল বাবু, সে সময় বলেছিলেন, হ্যাঁ এই তপন বাবু, এখানকার, আচ্ছা হ্যাঁ পূর্বস্থলী তপন বাবু, সে সময় বলেছিলেন কি কালো চুলে ঢুকবে, সাদা চুলে পাকা চুলে বেরোবে। তো কালো চুলে ঢুকে আমাদের নেতারা কালো চুলেই বেরিয়ে এসছেন। কালো চুলে ঢুকে পাকা চুলে বেরোতে, সত্যি কথা বলতে পশ্চিমবাংলার দু চারজনকে দেখেছি। অনুব্রতকে দেখেছিলাম, ঢুকলো যখন চুল কুচকুচে কালো, বেরোলো যখন সাদা চুল। সুদীপ ব্যানার্জিকে দেখেছিলাম, ঢুকলো যখন চুল কালো, বেরোচ্ছে সাদা, এখন দেখি আবার কালো হয়ে গেছে। ওই তৃণমূলের কয়েকটাকে দেখে, পার্থ চ্যাটার্জি, ঢুকলো যখন কালো চুল, বেরোলো যখন সাদা চুল। তৃণমূলের লোকগুলোকে দেখেছি। আমরা বলছি, বিজেপির কোলে বসে পুলিশের ভরসা এসব হুমকি অনেক দেওয়া যায়। বিজেপিকে আপনারা 10 বছর সময় দিলেন পশ্চিমবাংলায়, একটা বার আমাদেরকে সুযোগ দিন। আমাদেরও অনেক হিসেব বাকি আছে ওদের সঙ্গে, আমাদের অনেক কমরেডের রক্ত, অনেক কমরেড লাশ আমাদের দেখতে হয়েছে, আমাদের অনেক কমরেডকে হারাতে হয়েছে, আমাদের অনেক পার্টি অফিস ভেঙেছে, মিথ্যে মামলায় অনেককে জেল খাটিয়েছে, অনেক কিছু করেছে, অনেককে জমি থেকে উচ্ছেদ করেছে, জমি দখল করেছে, ঘর ছাড়া থাকতে বাধ্য করেছে দিনের পর দিন। অনেক হিসেব বাকি আছে। বিজেপিকে 10টা বছর দিয়েছেন, আমাদেরকে একটা বার সুযোগ দিন। যদি একবার বামপন্থীরা সুযোগ পেয়েছি, ওই পিসিআর ভাইপোকে আমরা জেলে ঢোকাবো। আর ওই তপন চ্যাটার্জিকে বলছি, আপনার ওই পুলিশের ভরসায় কালো চুলে ঢুকে পাকা চুলে বেরোনো তো পরের কথা, তখন দেখবেন তৃণমূলের এই চোরগুলো কোমরে দড়ি পরে পায়ে হেঁটে জেলে ঢুকছে, সারা জীবন জেলে কাটিয়ে 4টে লোকের কাঁধে করে জেল থেকে বেরোবে। সেই পশ্চিমবাংলা আমরা তৈরি করব, যদি বামপন্থীরা আমরা সুযোগ পেয়েছি তৃণমূলের এই চোরগুলোর বিচার করার। আপনারা আমাদেরকে সেই সুযোগ দেবেন, আপনাদের কাছে এই আশা রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ভালো থাকবেন সবাই, নমস্কার।